লোভে পাপ, পাপে মৃত্যু। আমি আসছি বাংলাদেশ থেকে টাকা কামানোর জন্য, তুইও আসছিস টাকা কামানোর জন্য। আমি কফিলের কাজ করে টাকা কামাবো, তুই আমাকে কিডন্যাপ করে টাকা কামাবি। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে নানান আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশি কয়েকজন ভাইকে গ্রেপ্তার করে বা কিডন্যাপ করে বাংলাদেশি কয়েকজন ভাই টাকা আদায় করেছে। একজনকে টাকা আদায় করার পরেও ছাড়েনি, তাকে মেরে ফেলেছে। চলুন গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার করি। মনে করেন যে আমি নতুন বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছি, কফিলের একদিন কাজ করেছি, সন্ধ্যাবেলা চা খেতে গিয়েছি। চা খেতে গিয়ে আমার বাংলাদেশি কয়েকজন ভাই আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তারপরের দিন কফিলে আমার বন্ধুকে কল দিয়ে বলছে যে ও আসে নাই কেন। আমার বন্ধু বলছে ও সন্ধ্যাবেলায় চা খাইতে গেছে আর আসে নাই। আমার বন্ধু কাজ থেকে আসছে, আমার বন্ধু চা খেতে গিয়েছে একটা দোকানে। আমার বন্ধুকেও গ্রেপ্তার করা হয়েছে বা কিডন্যাপ করা হয়েছে। কফিল আমার আরেকটা বন্ধুর কাছে কল দিয়ে জানতে চাইছে যে এই দুইজন যে চা খেতে গিয়েছে, এই দুজনকে আমরা আর দেখতে পাচ্ছি না কেন। তখন আমার একটি বন্ধু বলেছে এটা তো আমরা জানি না। তখন কফিল পুলিশের সাথে যোগাযোগ করে। তখন থেকে সৌদি আরবের পুলিশ যারা আছে তারা তদন্ত শুরু করে বাংলাদেশের 10 জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই বাংলাদেশি এবং বাঙালির ফোন মারতেছে। পরিষ্কার কথা, একেবারে ফানির মতো আমার কথা, আপনি বুঝবেন না যে এরকম কোনো কথা নাই। বাঙালির ফোন মারতেছে। তখন ধরা খাইছে, তাদেরকে ধরছে। ধরার পরে 10 জনকে একেবারে গলা কেটে ফালাই দিচ্ছে। তো কি হয়েছে? কথা সেম আগেরটাই, লোভে পাপ, পাপে মৃত্যু। গ্রামে যে কথা বেশি প্রচলিত সেই কথাটাই প্রমাণিত হয়েছে এই বিষয়ে। আপনারা একটু খেয়াল করে দেখেছেন, যা আপনারা জানেন। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে আমরা বাংলাদেশের বাইরে গিয়ে কিভাবে থাকবো? আমরা তো বাংলাদেশের কোনো মানুষের হাতে এরকমটাই হচ্ছে। ওরা নিজেরাও তো ঋণ করে সৌদি আরবে গিয়েছে, আমরাও ঋণ করে সৌদি আরবে গিয়েছি অনেক কষ্ট করে সবাই। তো ওদেরকে কিডন্যাপ করার পর ওরা কিভাবে বাংলাদেশ থেকে আবার টাকা নেবে? আমার তো কোনো সম্পদ নাই, আমার যে সম্পদ ছিল সেই সম্পদ দিয়ে আমি সৌদি আরবে গিয়েছি কিছু টাকা ইনকাম করে নিজেকে উন্নত করার জন্য। এখন আমাকে কিডন্যাপ করা হয়েছে, টাকা চাপ দিচ্ছে, আমার থেকে তো টাকা নাই। টাকা না দিলে ডাইরেক্ট জীবন দাও, ডাইরেক্ট জীবন নিয়ে নিছে ওরা। এখন ওদেরকেও ডাইরেক্ট কল্লা ফালাই দিছে। এটা সৌদি আরব গভর্নমেন্ট বা সৌদি আরব সরকার একেবারে ভালো কাজ করেছে। আর কোন বাংলাদেশি বা কোন রাষ্ট্রের মানুষ এরকম করে কিডন্যাপ করবে না। আজ থেকে কিডন্যাপের বদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।